বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ইলিশ মাছের ভাপা। খুবই সহজ পদ্ধতিতে কেউ যদি ইলিশ মাছের ভাপা রেসিপি বানিয়ে খেতে চাও, তাহলে আমার মতন এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের দাদাভাই তো এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। এর জন্য আমি এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে তারপরে এই যে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা যে যেরকম খেতে পছন্দ করে সেই মতন দেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর এই যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এর মধ্যে রয়েছে সর্ষে, সাদা কালো দুটো সর্ষে মিক্সড করে বানালে বা পেস্ট করলে জিনিসটা খুবই টেস্ট হয়। কাঁচা লঙ্কা, আদা, জিরে, সামান্য পরিমাণ পোস্ত আমি সব একসাথে মিক্সড করে নিয়েছি। এটা আমি এই যে মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই যে জিনিসটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি মেখে নিচ্ছি এইভাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আরও ভাতের মধ্যে ডাল কৌটোতে করে দিয়ে দিলে তো আরও খুব সহজে, খুব তাড়াতাড়ির মধ্যে, যারা ধরুন অফিসে যাবেন, খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন, তারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। লবণটা একটু কম হবে বলে মনে হচ্ছে, আর একটু সামান্য দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে জল দেব, খুব সামান্য। এই যে ডাল কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মাছগুলোকে এবার ভরে দেব। এই যে আমি ভরে দিলাম। আপনারা চাইলে টিফিন কৌটো করে গরম জলের মধ্যেও বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি এভাবে এই যে ভাতটাও হবে আর মাছের ভাপাটাও হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি ডাল কৌটোর মধ্যে। খুব সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, হালকা পরিমাণে। এই যে একদম হালকা পরিমাণে জল। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর একটু সামান্য পরিমাণে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এই যে কৌটোর মুখটা আমি বন্ধ করে দেবো, ভালোভাবে বন্ধ করে দিলাম। এবারে আমি এটাকে দিয়ে দেব এই যে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। কার কার রেসিপিটা পছন্দ হলো একটা লাইক করে জানাবেন, আর পাশে থাকবেন।